আজ সেই দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়ে বিজেপি আরএসএস এর 14 গোষ্ঠী করবো আমরা, তুলে দেবো বাংলা থেকে বের করে দেবো। ওই শুভেন্দু ফেবেন্দু পচা মালের কথা বলে আমার মান সম্মানটা নষ্ট করো না। একটা নোংরা সারাদিন ধরে বাজার বাজার রোহিঙ্গা রোহিঙ্গা করছে, আজও তার কথা বলতে হয়। ওটা কে আজও সে মিথ্যা করে একই কই, এখন তো ওই যে 1.5 কোটি না 1 কোটি রোহিঙ্গা বলেছিল, মুসলমান রোহিঙ্গা, আর আমাদের লোকগুলো বাঙালি ফ্যাপা 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 করছে হিন্দুরা। শুভেন্দু দাদা বলছে, শুভেন্দু দাদা বলেছে একটাও পেল রোহিঙ্গা। ওসব রোহিঙ্গা ফহিঙ্গা বুঝবো। গতকালকে আমাদের ভারতবর্ষর বাংলা রাজ্য, গতকালকে আমরা পরাধীন হয়েছি, বাঙালি শেষ হয়ে গেছে। গতকালকের আগের দিন পর্যন্ত আমরা স্বাধীন ছিলাম, আগের দিন রাত 12টা পর্যন্ত আমরা স্বাধীন ছিলাম। আজকে থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু পরাধীন। গতকালকে সারা মাস ধরে এসআইআরের নাটক চললো কন্টিনিউ টিভিতে। কালকে মেসি 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 কেন হলো? কারণ মানুষের নজরটা ঘুরিয়ে দিল, মানুষ যাতে বুঝতে না পারে, মানুষ যাতে প্রতিবাদ না করে, ইত্যাদি কারণে। এখন দেখুন শুভেন্দু অধিকারী কি বললো, মমতা ব্যানার্জি কি বললো, কে কি বললো, বললো দিয়ে কিছু হয় না। বিষয়টা হয় আইন কি বলছে, ইমপ্লিমেন্ট কি বলছে। আমরা দামাল বাংলার পক্ষ থেকে, আমি মানিক ফকির হরিদাস পাল, আজকে আমি হরিদাস পালটা খুব সাধারণ অর্থে ব্যবহার করছি, আমি বিখ্যাত হরিদাস পালের কথা বলছি না। আজকে আমি 5 বছর 7 বছর ধরে একই কথা বলছি। আমার নাগরিকত্বের সার কথা বইটাতে একই কথা বলছি। কেন না বেনাগরিক হচ্ছে, কীভাবে বেনাগরিক হচ্ছে, কীভাবে বাঁচার উপায়, নাগরিকত্বের সার কথা মানিক ফকির। তো তাতে আমি কি বলেছিলাম, আমি যেহেতু পালের কথা, আমার কথাটা আমার দামাল বাংলার ছেলেরা শোনে, তারা সেই কথাটাই বলে যে কমপক্ষে 4.5 কোটি মানুষ চিরকালের জন্য বেনাগরিক হবে। কথাটা ভালো করে বুঝুন, আমি কিন্তু বলিনি বা আমরা কিন্তু বলিনি যে 4.5 কোটি ভোটার বেনাগরিক হবে, নাগরিক বেনাগরিক হবে। 1 2 নম্বর বলেছি 4.5 কোটিটা কম করে বলছি, আসলে হবে অনেক বেশি। যদি আরও বেশি সত্যিটা বলি তাহলে মারধর খাবো। তাহলে 4.5 কোটির জায়গায় কালকে যখন বিভিন্ন চ্যানেলে বলছে নির্বাচন কমিশন 58 বলেছে, মানুষ তো বগল বাজালো, মানুষ তো আনন্দ পেল, দেওয়ালে দেওয়ালে একদম বিএলওরা টাঙিয়ে দিল কাদের কাদের নাম আছে। বুড়ো বুড়ো লোকগুলো রাত্রেবেলায় মোবাইলের আলোতে এরকমভাবে দেখছে তার নাম আছে কিনা। এসব ঢপবাজি, এসবের কোনো মূল্য নেই। সব আসল গল্পটা আজকে বেরিয়েছে। আসল গল্পটা হচ্ছে 1,90,00,000 মানুষ, 1,90,00,000 মানুষের জেরা করা হবে। আজকে তো নির্বাচন কমিশন বলে দিয়েছে, আজকে বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে কি বলছে, 58 লক্ষর মধ্যে 30 লক্ষ মানুষকে আর একটা সুযোগ দেওয়া হবে। কার বাবা কাকে সুযোগ দেয়? আমরা যারা এপারে যুগ যুগ ধরে বাস করে আমরা সুযোগ দেবো না, ওরা আমাদের সুযোগ দেবে? হ্যাঁ, যারা আইনের চোখে অনুপ্রবেশকারী, যারা বাইরে থেকে এসছে তাদের সুযোগ, আর আমাদের কাছে আমরা সুযোগ দিচ্ছি নির্বাচন কমিশনকে। নির্বাচন বলে কি করে তাদের সুযোগ দিচ্ছি? হ্যাঁ, তাহলে 30 লক্ষ মানুষের জেরা করবে, এইদিকে 58 লাখের মধ্যে 30 লাখ, আবার মৃত বলে যে জ্যান্ত মানুষগুলোকে মৃত চালিয়ে দিচ্ছে সেটাও 2-3-4 লাখ, আমারই কয়েকজন জানা আছে। আচ্ছা ঠিক আছে, আমি 30 লাখ ধরলাম, আর 1,90,00,000, এই 1,90,00,000 মধ্যে বলছে 1,70,00,000 মানুষের কোনো লিঙ্ক নেই। এই 1,70,00,000 মানুষকে জেরা করবে কারা? ডিএম অফিস। ডিএম অফিসে কে থাকবে? আরএসএস বিজেপি পুষ্ট উকিলরা থাকবে। এরা ধূপ ধাপ চিৎকার চেঁচামেচি, ধর মারবো ধরবো কোর্টে যাও, এসব করবে আসামের মতো। এবার এই 1,70,00,000 মানুষকে প্রয়োগ করবে এসআইআর ফর্মের 2য় পাতা।
আমরা বারবার বলেছি প্রথম পাতাটা ডিক্লারেশন, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন লোককে, সাধারণ মানুষকে প্রথম পাতায় সই করিয়ে নিয়েছে, দ্বিতীয় পাতাটা না বলে। বিএলআরও দেয়নি, না দেয়নি সেটা পরের কথা, আমি পেলাম কি করে? 10টা দিয়েছে মানে 10,000 দিয়েছে ধরে নিতে হবে, বা 10 লক্ষ দিয়েছে। চাইনি কেন? ফ্লেক্স দিয়ে দিয়ে টাঙায়নি কেন? সেখানে কি বলা আছে? ভারতের বাইরে যাদের জন্ম, আমরা যারা এই পারে ভারতীয় ঘটি হিন্দু মুসলমান, আমাদের কথা ভাবতে হবে না, আমাদেরকে বেনাগরিক করবে। আমরা সেই টোটকা জানি কি করে নাগরিক হতে হয়। আমরা 100, 200, 300 বছর আগেকার কাগজ দেখিয়ে দেবো। আর আমাদের যাদের কাগজপত্র নেই, গরিব মানুষ যারা ফুটপাতে বাস করে, তাদের জন্য আইন আছে। সেই আইনটাকে বলা হচ্ছে এভিডেন্স অ্যাক্ট। আমরা এভিডেন্স অ্যাক্টের মধ্যে দিয়ে আমাদের মানুষগুলোকে বার করব। কিন্তু যারা সত্যি সত্যি দেশভাগে বলি হয়ে এসছেন, 1952 পরে পাসপোর্ট ভিসা ছাড়া এসছে, তাই তো দেখানো যাবে না। তাহলে 1,70,00,000 মানুষ কোনো কাগজ দেখাতে পারবে না। কারণ এসআইআর ফর্মের দ্বিতীয় পাতায় ছিল সিটিজেনশিপ সার্টিফিকেট লাগবে, ছিল ওই দেশ থেকে যেদিন এসেছে সেই দিনে বৈদেশিক দপ্তরে, ভারতীয় দপ্তরে, বৈদেশিক দপ্তরে যে আবেদন করেছিল সেই কাগজটার কপি, তাহলে দেখাতে পারছে না। তাহলে তাদের ছেলে মেয়েদের নাগরিক, তাদের ছেলেমেয়েরা যদি 1950 থেকে 87 মধ্যে জন্ম নেয়, তাহলে সেটাও দেখাতে পারছে না। তাহলে 1,70,00,000 বলেছে, 1,90,00,000 আর এই 58,30,00,000, মানে 2,20,00,000 ইন্টারভিউ হবে। মানে 2,20,00,000 ধমকে চমকে গালাগালি দিয়ে কোটে যা বিজেপির বাচ্চারা RSS এর শয়তানরা, নরখাদকরা ওদেরকে টুপি পরাবে, আর মানুষগুলোকেই একা একা করে দিল। এতদিন ছিলাম আমরা একসঙ্গে, এবার একটা একটা করে মানুষ একটা ইন্টারভিউতে নেবে, আর সে বাইরে বেরিয়ে ভয়ে কাউকে বলবে না, সে ভয়ে বলবেই না কাউকে, পাছে জেনে যায় আমি বেনাগরিক হয়ে গেছি, সম্মানের খাতিরে, লজ্জার খাতিরে ইত্যাদিতে। মানে ভেঙে দিল, বাঙালি জাতিকে শেষ করলো। তাহলে আমি ধরে নিলাম 2,20,00,000 মধ্যে 20 লক্ষ বানান ভুল হয়েছে, 20 লক্ষ বেঁচে যাবে বানান ভুল, তাহলে 2 কোটি। তাহলে 2 কোটি মানুষ যদি ভোটাধিকার হারায়, একটা ভোটাধিকার মানে কটা লোক? একটা পরিবারের একটা লোক, একজন, আর বাবা মায়ের মধ্যে একজন যদি বেনাগরিক হয়, ছেলে মেয়ে সবাই বেনাগরিক। সেই ছেলেমেয়েরা বেনাগরিক। মা বাবা দুজন যদি ওপার থেকে আসা হয়ে থাকে 50 সালের পরে, 52 সালের পরে, তাহলে তাদের যে নাতি পুতি ছেলে পিলে সব বেনাগরিক। তো আমি বেনাগরিকটা 2-3টে করে ধরছি। একটা ভোটার কার্ড ইকুয়াল টু 3টে লোক, তার বংশ। তাহলে এই যে 2 কোটি মানুষ মানে হচ্ছে 6 কোটি লোক। আমি ভয়ে কোনোদিন 6 কোটি বলছি না মারধর করবে বলে, আমি 4.5 কোটিতে থেমে যাচ্ছি। তাহলে বাদ, এই তো কিসের ভিত্তি? মানে এই তো গভর্নমেন্ট নির্বাচন কমিশন বলে দিলে 2 কোটি, অঙ্কটা ভিত্তিটা শুনে নাও। নির্বাচন কমিশন বলছে 2,20,00,000 ইন্টারভিউ হবে, জেরা হবে। আবার বলছে 1,70,00,000 লিঙ্ক নেই, মানে বলতে চাইছে ওপর থেকে আসা। তাহলে 1,70,00,000, আমি ধরে নিলাম 2,20,00,000 মধ্যে 20 লাখ বেঁচে গেল। শেখ আলম অমুক তমক করতে করতে বানান ভুলটুল, আচ্ছা বেঁচে গেল 20 লাখ। তাহলে 2 কোটি বেনাগরিক। তাহলে 2 কোটি বেনাগরিক না, 2 কোটি ভোটার তালিকা থেকে বাদ। তাহলে একটা ভোটার তালিকা থেকে বাদ মানে একটা বাবা, তাহলে তার ছেলে না বেনাগরিক, তার মেয়ে বা বেনাগরিক, তার ছেলে মেয়েরা বেনাগরিক। মা বাবা দুজনেই 1952 পর বাংলাদেশ থেকে এসছে দেশভাগে, তো ছেলেমেয়েরা সবাই বেনাগরিক। ফলে একটা ভোটার ইকুয়াল টু 4টে 5টা 6টা লোক। তাহলে 2 কোটি মানুষ বাদ যা, মানে 2 × 3 6 কোটি। আমি ভয়ে 6 কোটি বলছি না, আমি ভয়ে 4 কোটি 4.5 কোটি বলছি। তো এই 4 কোটি 4.5 কোটি বাঙালিকে বেনাগরিক করবে, আর আমরা বাঙালিরা দাঁত বের করে হাসবো, এটা হতে পারে না। সুতরাং এতদিন ধরে যা বলে বলে আমরা পারিনি,
আজ সেই দিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়ে বিজেপি RSS এর 14 গোষ্ঠী করব আমরা। বাংলা থেকে ঠিক আছে। সুতরাং এই 6.5 কোটি মানুষকে বাংলার আবার গল্প আছে, বাংলার লোক সংখ্যা 11 কোটি, ভোট দেয় 7 কোটি 64 লাখ, তাহলে এই বাকি 4 কোটির কি হবে? তারা তো ভোটার কার্ড না থাকলেও সুযোগ সুবিধা পেত, তারা আর পাবে না। তাহলে সেখানের যে 4 কোটির মধ্যে তুমি 20 লাখ ধরো 18 বছর বয়স হয়নি, তাহলে সেখানকার 3 কোটি মানুষ, তাহলে সেটা বেনাগরিক হলো। তাহলে রাজ্যটা হয়ে যাবে কৃতদাস। সুবে বাংলা, সুবে বাংলা ছিল কৃতদাসের জায়গা। এই চিতপুর, গার্ডেন রিচ, এই বজবজ, আগ্রা না উগড়া কি আছে, এগুলো সব কৃতদাস বিক্রি হতো। গ্রামের গরিব মানুষরা খেতে পেত না, তাদের দাঁড় করিয়ে দিয়ে বাবুরা কিনতো। বর্ণ হিন্দু ব্রাহ্মণ্যবাদীরা তাদের কিনে নিয়ে যেত। সেই দিন আসছে। তাই আবার বলছি বিজেপি RSSকে সাবধান, হুঁশিয়ার হয়ে যাও। বাংলাকে যদি চিরকালের জন্য শেষ করতে চাও, বাঙালিকে যদি শেষ করতে চাও, আইনত তোমরা শেষ করলেও আইন সব কথা বলে না, সবার ঊর্ধ্বে মানবিকতা। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন সংবিধানের 6 ক, অখণ্ড ভারতের ভূমি সন্তানরা খণ্ডিত ভারতের নাগরিক। তাই বলছি বাঙালি উদ্বাস্তু ভাইদের, বাঙালি দরিদ্র মুসলমানদের বেনাগরিক করার চেষ্টা করলে হুঁশিয়ার হয়ে যাও। আমরা কিন্তু তোমাদের ছেড়ে কথা বলবো না, এর শেষ দেখে ছাড়বো। ওই শুভেন্দু ফেবেন্দু পচা মালের কথা বলে আমার মান সম্মানটা নষ্ট করো না। একটা নোংরা সারাদিন ধরে বাজার বাজার রোহিঙ্গা রোহিঙ্গা করছে, আজও তার কথা বলতে হয়। ওটা কে? আজও সে মিথ্যা করে একই এখন তো ওই যে 1.5 কোটি না 1 কোটি রোহিঙ্গা বলেছিল, মুসলমান রোহিঙ্গা, আর আমাদের লোকগুলো বাঙালি ফ্যাপা 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 করছে হিন্দুরা। শুভেন্দু দাদা বলছে, শুভেন্দু দাদা বলেছে একটাও পেল রোহিঙ্গা। ওসব রোহিঙ্গা ফহিঙ্গা বুঝবো না, আমরা বুঝবো মানুষ, আমরা বুঝবো মানবতা, আমরা বুঝবো নীতি নৈতিকতা, আমরা বুঝবো বাংলা এবং বাঙালি জাতি। ব্যাস, এর বাইরে কিছু নেই। মতুয়ারা তো ভোট দিতে পারবে না, আদালত জানিয়েছে স্যার, আগে নাগরিকত্ব তারপরে ভোট। কিন্তু অতীন সরকার যে সিএতে আবেদন করালো মতুয়াদের, তাহলে এবার কি হবে? সিএতে আবেদন করার রাইট মানে অধিকার কাদের আছে? যারা হু আর কম্পেলড টু সিক শেল্টার ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশনস অর ফেয়ার, যারা ধর্মীয় নির্যাতনের কারণে বা নির্যাতনের ভয়ে এসে ভারত সরকারের কাছে আশ্রয় চেয়েছিল। বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, তাহলে এরা কেউ আশ্রয় চায়নি। আশ্রয় চাওয়ার পোর্টাল আলাদা, আশ্রয় চাইতে হয়। আশ্রয় যদি গভর্নমেন্ট দেয় তাহলে সিএতে আবেদন করতে পারে, কিন্তু ওরা এটা বলেনি। আর বোকা মানুষের দল দামাল বাংলা বা আমাদের কথা শোনেনি, তারা সিএতে আবেদন করেছে, 50,000 আবেদন করেছে, ফলস ভুয়ো কাগজ দিয়ে 400 জনকে নাগরিকত্ব দিয়েছে, ভুয়ো। ওরাও ধরা পড়ে যাবে। বাকি সবাই চিরকালের জন্য বেনাগরিক, তারা আগে ধরা পড়ে যাবে আগে, যেহেতু তারা স্বীকার করেছে। সুতরাং মতুয়া টতুয়া ওসব বলে আর কোনো লাভ নেই, যা হবার হয়ে গেছে। এখন একটাই, বাঙালিকে বাঁচতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, ব্যাস, এর বাইরে কোনো কথা নেই।